মানে সেই মজা। দেখেন কত সুন্দর। আর গামছা গলায় দিয়ে বসে পড়ছি, গ্রামে স্টাইলে একটা লুঙ্গি পরে বসছি। পাতিলের মধ্যে এখন দিয়ে দিই। আমি এরকম এটা মানে যা একবার তাজা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আমাদের গ্রামের প্রকৃতিতে, গ্রামে। আর আজকে দেখেন সকাল সকাল আপনাদের একটা রাস্তা দেখাই। সেটা হচ্ছে আমাদের মসজিদ পর্যন্ত এই রাস্তাটা পাকাকরণের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখান থেকে বেশি দূর না, এটা হচ্ছে মসজিদ পর্যন্তই যাবে। এটা মসজিদের উপলক্ষেই রাস্তাটা ফাঁকা করতেছে, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান। আর চেয়ারম্যান একটু মানবিক হয়ে এই কাজটা করে দিতেছে। তো আসলে এইরকম মানবিক কাজ হওয়ার দরকার। বন্যার সময় তো এখান দিয়ে যাওয়া যায় না, এত পরিমাণ হচ্ছে কাদা, এত পরিমাণ কাদা কাদা হয় যা হাঁটা যায় না, চলা যায় না, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। আর এখান থেকে যদি দেখাই, এই সামনে নদী বাঁধ হয়েছে, অবশ্য ভাঙবে না। আর এটা এই যে আমাদের এই সামনে ছোট বাজার পর্যন্ত হয়ে গেছে এই রাস্তাটা। এই যে, তো রাস্তাটা এতটুকুই যথেষ্ট আমাদের জন্য, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখেন সামনে মসজিদ পর্যন্ত রাস্তা আজকে ঢালাই হবে না, কাল পরশু মানে ঢালাই হবে। এই যে হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের কাছে আপনারা অনেকেই হেল্প করছেন, অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের মসজিদ। আর অল্প কিছু কাজ বাকি আছে, সেই কাজটা হলেই আমাদের কাজ কমপ্লিট। এই যে আমাদের মসজিদ, এই যে মসজিদ। আর অল্প কিছু কাজ বাকি আছে, বাকি কাজগুলো হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকাল সকাল চলে আসছি আপনাদের মাঝে আজকে। আসলেই আমি কয়েকটা দিন অনেক বিজি ছিলাম, যার ফলে আসতে পারিনি। অনেকদিন পর কাক দেখলাম, আমাদের কাক দেখা হয় না অনেকদিন থেকে, আমি কাক দেখি না। আম, কালবৈশাখী ঝড়ও নাই, আমের কোনো এবার মানে কী বলে ফলনও নাই। একটা গাছে একটা আম, কত সুন্দর। এই গাছ, ও না, দুইটা আম আছে, দুইটা আম, একটা ভিতরে আছে, একটা তিনটে আম আছে কিন্তু একটা ঝুলতেছে। তিনটে আম আছে কিন্তু একটা ঝুলতেছে, তো দেখা যায় একটা গাছে একটা, ভিতরে আরো দুইটা আছে। নাজবেন সকাল সকাল শাক ভাজি শুরু করে দিছে। পাটের শাক না, তিতে না বক শাক? আচ্ছা, তিতেই ভালো। সকাল অনেকদিন থেকে তিতে খাই না, তিতে খাওয়া লাগবে, না খেলে হয় না। চড়া দিন না নানি, কি কও? এই যে আমার নানি চলে আসছে। আর এটা কিন্তু অন্য কেউ না, এটা এমন নানি, আমার নামটা বলেই দেই, আমার মার আপন মামি, তাই না? আমিও মামার বাড়ি এলাকার থাকি, মাও মামার বাড়ি এলাকাতেই থাকে। আমরা সবাই মামার বাড়ি এলাকাতেই থাকি না। আর এই যে আমাদের মুরগির বাচ্চা বের হয়েছে, এইখানে 5টা আছে, আরো আরো বের হয়েছে। ওই যেটা, ওই যে ভিতরে মুরগিটা, এই যে এই যে আমাদের এখানে মুরগি, দেখেন এর নিচে হচ্ছে বাচ্চা আছে। আর এই পোশাকগুলো হচ্ছে লাগাইছে, এই যে দেখেন উঠা উঠা খাওয়া হইতেছে, কিন্তু আরও আছে। আশা করি এখানে থাকবে মোটামুটি। এগুলো উঠাবার খাবো, উঠাবার খাবো। এইটুক জায়গাতে কতগুলো পোশাক হয়েছে, কত সুন্দর হয়েছে।
এই যে ডালিম গাছ দেখেন কত সুন্দর ডালিম গাছ। আমি এখানে একটা ফুলের গাছ ছিল সেটা উঠে ফেলে ডালিম গাছ লাগাইছি, কারণ ওটা হলো সিজনাল ফুল ছিল, মানে 6 মাস ফুল থাকবে 6 মাস থাকবে না। তো পরে ভাবলাম না, ডালিম গাছ গাড়া দরকার, ডালিম গাছ গাড়লে নাকি বাড়িতে চড়ক পড়ে না, অনেকেই বলে, আগের মানুষ বলে, তো আগের মানুষের কথা শুনতে হয়। আর ডালিম গাছ, ডালিম ফলটাও ভালো, এই জন্য ডালিম গাছটা এনে এইখানে লাগাই দিচ্ছি কালকে। আর বৃক্ষরোপণ করা দরকার। আমি, আমার জায়গা কম তো, জায়গা নেই, এই কারণে বৃক্ষরোপণ করতে পারি না। আর এই যে তারপরও একটা করছি, যতটুকু পারি করছি আর কি। আর এই বাচ্চাগুলোর, মুরগির বাচ্চাগুলোর মা নাই, ওই যে যেটা বলছিলাম যে মা মারা গেছে, এইটাই হলো সেই মুরগির বাচ্চা। পরে যেটা বাচ্চা ফুটা বের করছে ওই মুরগিটাও মারা গেছে। আর এদিকে দেখেন আমাদের কুমড়া গাছ, এটা কোট করে ফেললাম এই কুমড়া গাছ দিয়ে, দেখেন কি সুন্দর হয়েছে কুমড়ার গাছটা, অনেক সুন্দর হয়েছে। এবার আম আছে, কিন্তু আমগুলো দেখা যায় না, অল্প আম, আমের এবার তেমন একটা ভালো ফলন হয়নি আমাদের এদিকে। এই যে সামথিং, মানে ওই সিলেটি ভাষায় বলে যেটা থোড়া থোড়া, এই থোড়া থোড়া আম ধরছে আর কি, অল্প অল্প। আর আমরা বলি অল্প অল্প, সিলেট অঞ্চলে মানুষ বলে থোড়া থোড়া। কালকে নাজমিন এইখানে রান্না করছিল, এই জায়গাটাতে ফাঁকা জায়গা, এই যে আম গাছ। কলার পাতা কাটতে আসি, আপনার আবার মনে করেন না যে কমে যাইতেছি। সকাল সকাল হচ্ছে শাক ভাজি দেওয়া খেয়ে দেয় আসলাম কলার পাতা কাটার জন্য। কারণ মাছ কাটলে তো মাছটা কলার পাতার মধ্যে কাটলে একটু ভালোই হয়। এই সময় এই বাতাসটা কিন্তু খুব ভালো লাগে, এত সুন্দর বাতাস, কলার পাতা আমি কই পাই। এই যে ঢাকাটি আস্তে জঙ্গলের মধ্যে আসতে একটু গেলেই হবো। এখন বাড়িতে যাই আর মাছ ভিজেছি, মাছ কাটা লাগবে। মাছে এনেই কাটি, কারণ এই জায়গা ঠান্ডা আছে তো, বাতাসও আছে। বাড়ির মধ্যে আজকে শ্যামা আছে কিন্তু বাতাস নাই, গরম। মাছ নিয়ে আসি। মাছ তুলি এলে একবারে কত সুন্দর ট্যাংরা মাছ না, টাটকাটা, কিন্তু টাটকা না, ফিরি দিতেছিলাম তো ইয়ে হয়ে গেছে গা, একদম তাজা ছিল তো, এই জন্য ভালোই আছে মাছটি না, সেই সুন্দর।
এডি খালি ভুনা হবো ভুনা পেঁয়াজ কেটে দিয়ে খালি ভুনা করবো আজকে কোনো মিশাল টিশাল কিছুই দিব না এর সাথে আজকে ট্যাংরা মাছ ভুনা হইব মেলা দিন পর খালি ট্যাংরা খামো আজকে এতদিন তো মিশালের মধ্যে আসছিল ট্যাংরা শিঙ্গি এই পাশে দুই শাশুড়ি বউ মিলে বসে পড়লাম আর মা হচ্ছে মনে হয় একটু রেস্ট নিতে আছে মা কয় আমার ভালো লাগে না কাজ কাম না করলে ভালো লাগে না কাটি এখন মাছটি কাটি এদিনে খালি কাটা আলাম আছে কাটা দি ভাগতে খুব ভয় লাগে ভাগ্য ভালো ইয়া হয়েছে এটি তো এই যে আগের জীবনটা চলে গেছে তো এই জন্য কাটা দি ছাড়া খুব আরাম পাওয়া যায় আর যদি তাজাটা থাকলো নি তাহলে তো কাম শেষ কাটাই করে ফেলাইও হ্যাঁ নাহলে হাতের হাতে আমার কওয়া লাগবো না তুমি তো আমরা মাছ কুটিতি আপনারাও ভাই খান সবাই যে মনে করিয়ে বিলের বাচ্চাটা কি সুন্দর দেওয়া যায় আমি আর কইটা মানে যা একবার তাজা ট্যাংরা মাছের সাথে আর মাছ ফ্রি আমি কই এটা কি মাছ তো নিয়ে দেখি এই যে আর মাছের মাথাটা লম্বা না এই যে বাচ্চা এটা দেখুরা তো এই যে এই দেখো এটা একটা বিমানের মতো বিমান দিতেছে আর মাছের বাচ্চা এবার পানির মধ্যে ওইরকম করে যায় হ্যাঁ বিমানের মতো কি সুন্দর দেখা যায় আমরা আর মাছ হাত দিয়ে হাতায় ধরতাম নদীতে এই সময় এখন তো যাই না অনেকেই যায় না রাতের বেলা তাও সন্ধ্যার পর গেছি না নদীর এই দেখো ওরা কি করে জানো বালুর মধ্যে খাল করে হ্যাঁ গর্ত করে ওই বালুর মধ্যে গর্ত করে এরা বসে থাকে হ্যাঁ এই দেখো এই যায় হাত দেয় পরে না নড়ে না লড়ে না এই দেখো যেই ধরবে আরে বাবা মনে হয় যে তোমাকে শুদ্ধ ভাষায় নিয়ে যাবে এইরকম অবস্থা আমরা আগে হাতায় ধরছি এগুলা এইটুক না তাই বলে 1 কেজি 1.5 কেজি হাতায় ধরতাম কিন্তু এখন নাই এখন কমে গেছে মাছ নাই তো অতটা আর চিংড়ি মাছ তো আমরা ধরেই নেই এই যে এইভাবে ধরতাম ছেড়ে দিতাম দেখলে কে খাবো আর এখন চিংড়ি মাছের কি দাম চিংড়ি মাছ আমরা বালিয়া মাছ তো খাইতে আমি না বেলে মাছ দিলে দেখলে বলি হ্যাঁ কি অবস্থা পুঁটি মাছ হ্যাঁ এখন পুঁটি মাছেরই দাম কি যুগ আইলো আমার মনে হয় কি জানো ওই যে নদী নালা খাল বিলগুলা যদি বন্ধ না করতো তাহলে মাছ আরো বেশি হতো আর নদীর মাছ 2 বছর নিষেধাজ্ঞা দেওয়া লাগে যে মাছ ধরা নিষেধ নদীর মাছ হ্যাঁ 2 বছর যদি নিষেধাজ্ঞা দিত তাহলে সুন্দর সারা জীবন মাছ খাওয়া যেত নুন দিয়ে দিই রূপার মতো চক চক করতেছে রূপার মতো হয়েছে না অনেকটা পরিষ্কার সেই সুন্দর হয়েছে মাছগুলা মাছগুলো ছিল কালারফুল মানে কেমন জানো হলুদ হলুদ ছিল লাল লাল ছিল হ্যাঁ কিন্তু ওই যে তুমি ফ্রিজে রাখছিলে না ঘষলাম যে আরো ঘষলা ওগুলো উঠে গেছে নুন দিয়ে দিলে আরো সুন্দর হবে নদীর মাছ দেখলে না আর মাছের বাচ্চা ধরলা ডিম আলাই দেখো খালি ডিম আর ডিম এই দেখো
ভালো এটি ভালো ইয়া করে দুইবার গেলে মায়া লাগে ডিম নষ্ট হয়ে যাবে চকচক হয়ে গেল আমি বলছিলাম আছি বুঝেছি পরিষ্কার হলো মাছগুলো অনেক না ও দিশে নিয়ে তুলে বের নিয়ে খেলার মজবুত হয়েছে নিয়ে চলুন বাড়ির মধ্যে নিয়ে যাওয়া মুশকিল করে এই নাই নাগ ওই দেশে ও এই নাগে এসে বাড়তে পরে এসে এটাই আবার দুপুরের পর ঠান্ডা দুপুরে আবার ঠান্ডা এনে ভাগ করে নিছে মাছটা সুন্দর করে কাইটা বাইছে ধুইয়া রান্না করে চলে আসলাম এখন এই জায়গায় বাটাবাটি করে রান্না বসাই দিই কাঁচা মরিচ কাটি মাছের জন্য কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাটা লাগবে ওটি মাহায়া দিব হিট শুরু হয়ে গেল গরম ও গরম পড়া শুরু হয়েছে আমার শরীর ঘামতেছে এতক্ষণ ভালোই ছিলাম ঠিক আছে গরম তো হবই রোদ উঠলে আবার গরম হবো না না একটা অত্যাধিক এবার বৃষ্টি নেই বাতাস বাতাস একটু ছিল কালকে আজকে তাও নেই কালকে বাতাস আসছিল আমি তো দেখিনি কালকে বাতাস আসছিল বাত্তি মরিস বেশি দেওয়া যাবো না ছাগলের ছাগলের পায়াটা কেমন আছে ভালো ভালো হ্যাঁ তুমি একটু ময়লাটা লাগলে পরিষ্কার করে নাও হ্যাঁ পরিষ্কার করে আনছি এদের কাটা নেব মার বলে খাওয়া লাগে পায়ের সমস্যা না হাঁটুর হ্যাঁ জিরা বাটি ছাগলের পা রান্না হবে তো এই জন্য একটু মশলা বেটে নিই গরম মশলা ডিব্বে নিয়ে গেছি একবারে
খালা আজকে কষাই হয়ে গেছে। হ্যাঁ খালা, তুমি যদি কষাই হয়ে গেলে আজকে। মাছ মা খায় রান্না করবো তো এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আগে। খালি মাছই না, খালি মাছ, খালি মাছ খালি মাছ, চচ্চড়ি খাওয়া। খালি মাছ ভুনা মজা লাগে বেশি। কাঁচামরিচ দেই, পেঁয়াজ কুচি দেই, একটু জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া দেই, নুন দেই স্বাদ মতো নুন, একটু ঝোল রাখবো না, নুনটা পরে দেখে দেওয়া যাবো। ঝোল গে ভুনে একবারে ভুনা কাক কয়, ঝোল কাক কয়, চচ্চড়ি কাক কয়, কওছে নি। তা কইতে পারি না, কিন্তু একবারে তোমার চচ্চড়ির মতো আর কি, ইয়ে থাকবে না, পানি থাকবে না। সরিষার তেল দিয়ে দিলাম। দরকার হলে ডাল রান্না করবা, ঠিক আছে? মানে কালার অন্য ডাল রান্না করবা, এগুলো চচ্চড়ি করবা, ঠিক আছে? হ্যাঁ ভুনা খাওয়া যায় অবশ্য, একটু পানি, একটু ঝোল ঝোল, হ্যাঁ রাখো, সামান্য একটু ঝোল ঝোল রাখো, মানে ভাত জানি ভিজে খাওয়া যায়। হ্যাঁ। যে একটা বাসনা বাড়াইলো রে, একটা ফ্লেভার চলে আসছে সুন্দর। সেই সুন্দর বাসনা বাড়িতে। মাছটা মজা হবে, ডিম আছে তো মাছটা। সব গিলে মাছের ডিম। হ্যাঁ, পানি দিলে দিয়ে নাও, আমিও একটু একটু শিখতেছি রান্না। ও সেই সুন্দর এলো, এখানে দেখে মনে হচ্ছে খাই খাও, খাও। কিন্তু মানে কিন্তু জালটা ধরাই নেই এখন, বাতাস আসতেছে ইয়ে দিয়ে। মাটির চুলায় না জালটা ধরাইতে এলে যা কষ্ট হয়, পরে জাল ধরে গেলে আর কোনো কষ্ট নেই, তখন জ্বলতেই থাকে আগে, যতক্ষণ জ্বালানো যায়। রান্না শেষ হলে আগুন জ্বলছে। এমনি পিছা বুঝি ওই নিয়ে যায় পিছা বুঝবো। তরকারিটা দেখি হয়ে গেছে নয়। ওরে কি তরকারি রে, সেই সুন্দর বাসনা বাড়াইছে। আর একটু মানে জাল দেওয়া লাগবে না? জাল নেওয়া সেই সুন্দর, বেশ সুন্দর একটা বাসনা বেরিয়েছে। এই পাশে তরকারি হয়ে গেছে, মুরগি দিয়ে বিলার মাছে কেমন টুকরান টুকরান দেখতে দেয় না পায়াডা, এর মধ্যে মশলাপাতি দিয়া একটুখানি মাহাই নিয়ে ওই যে পাতিলের মধ্যে ঢেলে দিয়া ওটা জাল পাড়ার লাগবে, সারাদিন পরা। পায়া রান্না করতে সময় লাগে। গুঁড়া দেই,
প্রেশার কুকারে দিলে ভালো হয় না? জালটা কম করে দিই, মরিচের গুঁড়া দিই। হতো না বেশি আর দে না আমি খাবো না, না বই না। সব বাটা মশলা এনে, মশলা বাটা এটা, গরম মশলা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা হলুদ তরকারি লাগবে, ছাগলের কিনে পেঁয়াজ কুচি দিয়া, এই যে তেল দিয়ে দিই এখন। আর একটু দাও দেন, তেল বেশি দিলেও সমস্যা নেই। তো খালা ছোট ছোট করে কাটছে না, ভালো করছে। খায়া আরাম করো। পাতিলের মধ্যে এখন দিয়ে দিই। এটা দিয়ে দিই। ওই হুকের পাশে দিয়ে একবার পাইলে ওইটাই হ্যাঁ, এই পাশে আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে, বলছো গানে আছেই। এটা উঠাই দিই এখন, ঢাকনাটা ওই ঘরে আছে, আমি মালা দিতে দিই। এখন এই দিলে ছুরি লাগাই দিই। মালা দিতে এখন তরকারিটা বাইরে থুই। এ কি সুন্দর হয়েছে, কি তরকারি রে! কড়াই থেকে তুলে তুলে নিয়ে বাদ দিয়ে তুমি কইলে যে ঝোল আছে, ঝোল তো নাই। এই এমনি তো খায় এটা। হ্যাঁ, পায়ার ঝোল থুয়ে নি ওখান থেকে নিয়ে না। মিশাল করে করে খাই। হ্যাঁ, কি সুন্দর হয়েছে তরকারি। মা খাবে চাইতেছে একটু, ওই যে অনেক বাটি আছে, বাটিতে একটু দিয়ে এসো মা। তুমি কোন থেকে আসলে? বাড়ি থেকে। কি খাইছো? নুডলস। ও বাবা, নুডলস খাইছি। কি দিয়ে? ডিম দিয়ে? তো তোমার মামি যে কান্দে, তোমার মামির জন্য কনলে? হ্যাঁ, তোমার মামিক দিলে না? একটা আনছে। ও তাই? গরম বেশি দেখাইছো না? আচ্ছা ঠিক আছে। তা যে তোমার মামি রান্না করো, খায়নি। হ্যাঁ, আচ্ছা তোমার মামি কি বা ভালো না? ভালো। তোমার জন্যবু? জন্যবু ভালো। তাহলে কিটো ভালো না? সবাই ভালো। আমি কেমন? আমিও ভালো। তোমার আম্মু? আম্মুও ভালো। এটা ছাগলের না, ছোট ছোট করা হয়েছে। এই যে এমনি আস্তে আস্তে 2 ঘন্টা 2-1.5 ঘন্টা জাল কন্টিনিউ হয়ে যাবো। আর আমি পানি দিই, পানি শুকায় গেছে। পানি দিয়ে খড়ি দিয়ে যাবো তাই হবে প্রেসার কুকার নিয়ে এখন সুন্দর হয়ে গেছে। এতক্ষণ হয়ে দিত? হ্যাঁ, তাই? খালি 2টা শেষ হইছিল নি। ওটা তো কোনো মুড়ে ফুটা নাই, বাইরে বাতাস বাইরে না। আর এটা তো বলো ফুটে যায় ঢাকনা এই উতাল করে। তাহলে এগুলা খাইতে গেলে না প্রেসার কুকার কেনা লাগে? হ্যাঁ, হ্যাঁ, প্রেসার কুকার। গাছের পাতা একদম স্তব্ধ হয়ে গেছে, কোনো বাতাস নাই। কিন্তু ভাগ্যিস এখানে গাছ আছে, বিদে টিকতে পারতেছি। বিশেষ করে এই যে বাঁশঝাড়টা, এই বাঁশঝাড় থাকার কারণে এখানে আমরা টিকতে পারতেছি। বাঁশঝাড়টা না থাকলে টিকতে পারতাম না।
এখানে সুন্দর একটা বাতাস আছে, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখেন কি অবস্থা, রোদ খা খা করতেছে। এই যে আমের গাছ, এই জন্য গাছ লাগাতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। আমি বারবার বলি, যাদের জায়গা জমি আছে আপনার গাছ লাগান, বেশি করে গাছ লাগান, ফলজ ঔষধি এগুলা গাছ লাগান। তোমার বাড়ি কোটেই? হ্যাঁ, কি আছে এই গরমে? আল্লাহ, তোমার যে কি অবস্থা, এই বাচ্চা কাচ্চা গুলা দেখো কত সুন্দর। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি, এ খুব টাউট, খুব চালাক বাচ্চাটা, খুব চালাক না? খুব চালাক না? ঠান্ডা পানি খাওয়াবো না বেশি, বুঝছো? ঠান্ডা পানি খাওয়ালে সমস্যা হবো। আর রোদে রোদে নিয়ে বেড়ান দেবো না, যে রোদ উঠছে মানুষ তো হিট স্ট্রোকে মারা যাইতেছে। দেখো কেমন খা খা করতেছে রোদে, ছায়ার মধ্যে নিয়ে বেড়াইও। এই এই কি, আসো 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 এসো, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, গল্প দেখো, গল্প গল্প করে। খিদে লাগছে, খাইতে বসলাম। আমার আবার খিদে যখন তখনই লাগে, এই খিদের টাইম টেবিল নেই। খুব বড় খালাক দেও। একটু পায়ার ঝোল টোল দাও, বেশি কিছু দিও না, একটু ঝোল দাও খালি। হ্যাঁ, যে গরম, ওগুলো দিও না, ওগুলো দিও না, একটু খালি ঝোল দাও। হয়েছে, খালাকে একটু ঝোল দাও, তাই হলো। তুমি বসবা না নাচবেন? বসো, তুমিও বসো। একবারে খাও। মা তুমি ভাত খাবে না এখন? মা খো দুই চারটে দাও, মাও খাই। খালাক দিছ? সবাই খাই না? মরিয়ম খেলাইতেছে, পরে খাবেন না? যে গরম পড়ছে, ভাত খাইতেছি। গরমের সময় আমার খিদে লাগে বেশি, আর গরমের সময় ঘুম ধরে বেশি। টেনশন যখন করি ঘুম ধরে। এই যে খাইতেছি, বিসমিল্লাহ। যদিও পায়াগুলো আনা হয়েছে মার জন্য, তা আমরা একটু করে টেস্ট করি, সমস্যা নাই। ট্যাংরা মাছ দিয়ে খাই, এই ট্যাংরা মাছ। কেমন আছে? ভালো আছে? যাক, ভালো হইলে ভালো। মা কেমন আছে? খাও নাই? নেও, মাছ নেও। ওইলে ঝোল গুলে খাও, ওইলে সিদ্ধ কম, বারবার জাল দিয়ে খাওয়া লাগবে তো। হয়েছে? যাক, ভালো। তো এই গরমে হচ্ছে একটু ছায়াতে থাকার চেষ্টা করবেন, রোদে কম যাবেন, এটা আমার পরামর্শ থাকলো। আর এই গরমের ভিতরে ফ্যানের বাতাস কম খাবেন, পারলে জানালার ধারে বসে থাকবেন, মানে প্রাকৃতিক উপায়ে যে বাতাসটা থাকবে ওইটাই কিন্তু বেটার। ফ্যানের বাতাস কিন্তু ভালো না, যা সত্য তাই বললাম। আর যারা শহরে থাকেন তারা অবশ্যই জানালা উইন্ডোর পাশে যাবেন, যেখানে ছায়াযুক্ত গাছ খুঁজবেন, কোথায় গাছ আছে। তো সবাই হচ্ছে ভালো থাকেন, আর আমাদের সঙ্গে থাকেন। ডিম খাই, মাছের ডিমটা মজা বেশি। এই যে মাছ, এই মাছটাতে মজা হয়েছে, দেশি মাছ না, মানে সেই মজা। দেখেন কত সুন্দর। আর গামছা গলায় দিয়ে বসে পড়ছি, গ্রামে স্টাইলে একটা লুঙ্গি পরে বসছি, খাঁটি কৃষক। গ্রামে থাকলেই কৃষক, বুঝছেন? টুকটাক কৃষিকাজের সাথে যুক্ত থাকা লাগে। হ্যাঁ, এটা নরম হয়েছে তো, সুন্দর হয়েছে। গরুর টেরে হইতো না তখন, না নাজবেন? নাও, তুমি একটু খাই হালো। আমি এখন খাম না, পরে খাও, নাও একটু নাও। নুন কমছে।
সেদ্ধ হয়েছে, এর মধ্যে ক্যালসিয়াম নাই।